সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাজধানীর মগবাজার এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। বিএনপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, রাজধানীর মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল আজ দুপুরে তাকে গ্রেপ্তার করেছে। আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত ৩টি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে গত ২২ জুন মামলা করে বিএনপি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাহউদ্দিন খান বাদী হয়ে শেরেবাংলানগর থানায় এ মামলা দায়ের করেন। মামলার মোট ২৪ আসামির মধ্যে কাজী হাবিবুল আওয়ালের নামও রয়েছে। ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদের ক্ষমতা বলে অবসরপ্রাপ্ত সাবেক সচিব হাবিবুল আওয়ালকে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত করে প্রজ্ঞাপন জারি করে শেখ হাসিনা সরকার। তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে ২২৩টি আসনে বিজয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে, যা দেশবাসীর সামনে সিইসি হাবিবুল আওয়ালের ভূমিকাকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করে তোলে। ৫ সেপ্টেম্বর নিজের তত্ত্বাবধানে হওয়া নির্বাচনকে বিতর্কিত উল্লেখ করে হাবিবুল আওয়াল সহ তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করেন। সেদিন পদত্যাগ করে বের হতেই তাকে ধাওয়া দেন বিক্ষুব্ধরা। এর আগে ২২ জুন অপর সাবেক সিইসি নুরুল হুদাকে উত্তরা থেকে ধরে অপমান অপদস্থের পর পুলিশে সোপর্দ করে জনতা। একই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পরের দিন আদালতে তোলা হলে নুরুল হুদাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।